ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, কিন্তু সেটা কোনো সাধারণ ইন্টারভিউ না। একটি কক্ষ, 8 জন প্রার্থী, 80 মিনিট সময়, আর একটা প্রশ্ন এন্ড একটাই উত্তর দিতে হবে, যেখানে তাদের কিছু শর্ত দেওয়া হয়। তারা গার্ড বা পরিদর্শকের সাথে কোনো কথা বলতে পারবে না, এন্ড প্রশ্ন বা আনসার শিটও নষ্ট করতে পারবে না, এবং পরীক্ষা না শেষ করে তারা বেরও হতে পারবে না। এগুলোর যে কোনো একটা রুলস ভাঙলেই সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাদেরকে যে প্রশ্নটা দেওয়া হয় সেটা ছিল সম্পূর্ণ সাদা, যেখানে কোনো কিছুই লেখা ছিল না, এবং তারা কাউকে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারবে না। তাহলে তারা কিভাবে পরীক্ষাটা দেবে? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে যে টুইস্টটা রয়েছে সেটা আপনার সব চিন্তাকে উল্টে দিতে পারে। হে গাইজ, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এন্ড এই ভিডিওতে আমি 2009 সালে মুক্তি পাওয়া সাইকোলজি থ্রিলার এক্সাম সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা দেখি একটি বিলিনিয়র কোম্পানিতে 8 জন ক্যান্ডিডেট চাকরির পরীক্ষা দিতে গিয়েছে। তাদেরকে একটি রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়, যেখানে 8টি ডেস্ক রয়েছে, মানে যেখানে বসে তারা পরীক্ষাটা দেবে, এবং সেই প্রত্যেকটা টেবিলে একটি করে পেপার এবং একটি করে পেন্সিল রাখা ছিল, এবং সেই পেপারের ওপরে ক্যান্ডিডেটদের নাম্বারও লেখা ছিল। সবাই নিজের সিটে গিয়ে বসে, আর তখন আমরা দেখতে পাই একজন আর্ম সহ একজন গার্ড এবং একজন পরীক্ষক সেই রুমের ভিতরে প্রবেশ করে, এবং সেই পরীক্ষক তাদেরকে বুঝিয়ে দিতে শুরু করে যে তারা এই পরীক্ষাটা কিভাবে দিবে। এই পরীক্ষক তাদেরকে জানায় যে তাদের সামনে একটি প্রশ্নপত্র রয়েছে, যেটির উত্তর একটাই হবে। তবে এই প্রশ্নপত্র লেখার রয়েছে কিছু রুলস। তাদের সবাইকে জানানো হয় তারা কেউ চাইলেও এই রুমের বাইরে যেতে পারবে না, নিরাপত্তা রক্ষী বা পরীক্ষকের সাথে কেউ কথা বলতে পারবে না, এবং তারা কেউ প্রশ্নপত্রটি নষ্টও করতে পারবে না। এবং সেই পরীক্ষক যখন তাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার পর বাইরে বেরিয়ে যাবে, তখন সবার উদ্দেশ্যে বলে ওঠে, এনি কোয়েশ্চেন? তখন সবাই একদম চুপ হয়ে গিয়েছে। কেউ কোনো কথা না বলার কারণে সেই পরীক্ষক তাদেরকে জানায় যে তোমাদের হাতে এখন থেকে মাত্র 80 মিনিট সময় রয়েছে এই পরীক্ষাটা শেষ করার, এবং 80 মিনিট পর নির্ধারিত হবে তোমাদের জীবনের পরবর্তী 80 বছর কেমন হবে। সেই পরীক্ষক তারপর সেই স্টপ ওয়াচটি অন করে সেই রুম থেকে বেরিয়ে যায়। তারা সবাই যে যার খাতাগুলো হাতে নিয়ে দেখছে, মানে তাদের তো এখন পরীক্ষাটা শুরু হয়ে গেছে, তাদের তো লিখতে হবে, তাই না? তবে সেই খাতাটি ছিল সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, মানে সম্পূর্ণ সাদা, মানে ক্যান্ডিডেটদের নাম্বার ছাড়া সেখানে আর কোনো কিছুই লেখা ছিল না। তারা প্রত্যেকেই খুবই কনফিউজড হয়ে যায়। আর এরই মাঝে কেটে যায় 3 মিনিট। একটি মেয়ে তার উত্তেজনা সামলাতে না পেরে সেই ব্ল্যাঙ্ক পেপারটিতে লিখতে শুরু করে দেয়। তবে সেই রুমটিতে ছিল ইনভিজিবল ক্যামেরা। সেই পরীক্ষক মেয়েটিকে লিখতে দেখে তাকে গার্ডের মাধ্যমে পরীক্ষার রুম থেকে বাইরে বের করে দেওয়া হয়, কারণ তাদের রুলসের মাঝেই তো বলা হয়েছে যে কেউ চাইলেই পরীক্ষার খাতা নষ্ট করতে পারবে না। মেয়েটি প্রশ্ন না বুঝে উত্তর লেখায় তাকে সেখানে বাদ দিয়ে দেওয়া হয়। যাই হোক, মেয়েটির সাথে এখন যা ঘটলো যেটা থেকে সবাই এখন সাবধান হয়ে গিয়েছে, এবং সবাই কিছু সময়ের জন্য সেখানে স্তব্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা একজন মানুষকে সেখানে দেখতে পাই যে তাদের রুলসের ব্যাপারে খুব ডিপলি চিন্তা ভাবনা করছে। তখন সে একটা জিনিস খেয়াল করে যে গার্ড বা পরীক্ষকের সাথে তারা তো কথা বলতে পারবে না, তবে তারা নিজেদের মধ্যে যে কথা বলতে পারবে না সেটা কিন্তু তাদেরকে জানানো হয়নি। তাই সেই মানুষটা রিস্ক নিয়ে তার পাশের জনের সাথে প্রথমে ফিসফিসিয়ে এবং পরে আওয়াজ করে কথা বলা শুরু করে। তারপর তারা গার্ডের দিকে খেয়াল করে, তারা দেখে যে গার্ড নীরবে দাঁড়িয়ে রয়েছে, ফলে সে একটু কনফিডেন্ট ফিরে পায়, এবং তার দেখা দেখি তারা প্রত্যেকেই এখন নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছে। তারা সেখানে নানান ধরনের মন্তব্য করছে, আইডিয়া শেয়ার করছে, যার মাধ্যমে তারা প্রত্যেকে বুঝতে পেরে যায় তাদের উত্তর না, বরং প্রশ্নটা খুঁজে পাওয়া খুবই জরুরি। তাদেরকে এখন সেই প্রশ্নটা খুঁজে বের করতে হবে, যাতে তারা খুব দ্রুত সেই উত্তরটা লিখতে পারে। তারা কেউ কেউ মনে করছে যে চাকরি হলো একটা টিম ওয়ার্ক, যেখানে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে একটি কোম্পানি টিকে থাকতে পারে। আর এই মিলিয়নিয়র কোম্পানিটি হয়তোবা এই বিষয়টা যাচাই করার জন্যই এমন অদ্ভুত ধরনের পরীক্ষার আয়োজন করেছে। এই যুক্তিটিতে মোটামুটি সবাই একমত পোষণ করে যে তারা পরস্পরকে সহযোগিতার মাধ্যমে প্রশ্নটা খুঁজে বের করবে। তবে উত্তর লিখতে কিন্তু তারা কাউকে আর সহযোগিতা করবে না, কারণ সেই উত্তরটাই তো সেই কোম্পানির চাকরিতে টিকে থাকার লড়াই। যাই হোক, সময় কেটে যেতে থাকে, কিন্তু তারা কেউই সেখানে সেই প্রশ্নটা খুঁজে পাচ্ছে না। তারা নিজেদের মধ্যে তো কথা তো বলছে, তবে নিজেদের নাম ধরে ডাকার জন্য যদি কোনো সমস্যা হয়, সেই কারণে তারা নিজেদের মধ্যেই ছদ্মনামে ডাকা শুরু করে। তাদের গায়ের রং এবং তাদের পার্সোনালিটির উপর নির্ভর করে তাদের নামগুলো রাখা হয়। যেমন একজনের নাম হলো ব্ল্যাক, তারপর হোয়াইট, ব্রাউন, ব্লন্ড, ব্রুনেট, ডার্ক, এবং একজন ক্যান্ডিডেট যে প্রথম থেকে কোনো কথাবার্তা বলছিল না, তার নাম রাখা হয় ডেফ, মানে বোবা।
তবে কিছু ক্যান্ডিডেট আবার এই নামের বিরোধিতা করে বসে। তবে কিছু ক্যান্ডিডেটদের আবার তাদের নামের থেকে তাদের উদ্দেশ্যটাই বড় করে দেখছে। তবে সে যাই হোক, তারা নানান ধরনের চিন্তা করছে যে তারা হয়তোবা খালি চোখে এই পেপারটাতে কি লেখা রয়েছে সেটি দেখতে পাচ্ছে না। তারা যদি লাইটের কাছে এই পেপারটি নিয়ে যায়, তারা হয়তোবা এই পেপারটিতে কি লেখা রয়েছে সেটা দেখতেও পারে। যার কারণে তারা প্রত্যেকেই সেই পেপারটি লাইটের কাছে নিয়ে দেখা শুরু করে দেয়। তবে সেখানে কিছুই লেখা ছিল না। ব্লন্ড নামে সেই মেয়েটি তো আবার আরেকটি আইডিয়া দেয় যে তারা যদি তাদের পেপারটিতে পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে তাহলে হয়তোবা হিডেন কোনো কিছু বেরিয়েও যেতে পারে। মানে যেমনটা আমরা পেন্সিলের নিচে কয়েন দিয়ে ঘষলে সেটা ছাপ উঠে যায়, ঠিক তেমনটা। তবে হোয়াইট তাদেরকে জানায় যে তাদের এমনটা করা যাবে না, কারণ তারা যদি পেপারে আঁকাআঁকি করে তাহলে তারা সেই ক্যান্ডিডেট থেকে বাদ পড়ে যাবে, যেমনটা একটু আগেই প্রথম ক্যান্ডিডেটদের সাথে ঘটেছিল। তবে হঠাৎই ব্ল্যাকের মাথায় আবার আরেকটা আইডিয়া আসে। আমরা যেরকম খালি চোখে অনেক ধরনের আলো দেখতে পাই না, যেমন এক্স রে, ইনফ্রারেড, আল্ট্রা ভায়োলেট রশ্মি, পেপারে যদি কোনো ধরনের হিডেন কিছু লেখা থাকে তাহলে এইরকম আলোর সংস্পর্শে আসলে সেটা ভেসে উঠতে পারে। যার কারণে তারা সেই রুমে সকল লাইটগুলো চেয়ার দিয়ে ভেঙে ফেলে এবং সাথে সাথে সেই রুমে থাকা ইমার্জেন্সি লাইটগুলো জ্বলে ওঠে। তবে সেই রুমের ইমার্জেন্সি লাইটগুলো তো নীল বর্ণের, যেটাতে তারা কিছুই দেখতে পাচ্ছে না। তবে ডার্ক নামে সেই মেয়েটি আবার আরো একটি লাইট দেখতে পায়, যেটি সেই নীল বর্ণের লাইটের ভিতরে রয়েছে। সে তার জুতোর হিল দিয়ে সেটি ভেঙে ফেলে আর সেখানে তারা ইনফ্রারেড আলো দেখতে পায়। তবে এই চেষ্টাটাও তাদের ভেস্তে যায়, তারা চরম লেভেলের ব্যর্থ হয়। সেখানে লাইটের থিওরিতে যখন তারা ব্যর্থ হয়, তারা আবার নতুন করে প্ল্যানিং করা শুরু করে। তাদেরকে তো বলা হয়েছে তারা নিজেদের প্রশ্নপত্র নষ্ট করতে পারবে না, তবে এটাও তো বলা হয়নি যে তারা অন্যটা নষ্ট করতে পারবে না। সেই কারণে তারা প্রথম জনের সেই প্রশ্নপত্রটি নিয়ে পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে। যদি হিডেন কিছু লেখা থাকে তাহলে সেটি তো বেরিয়ে আসার কথা। তবে এবারও কোনো কিছু হয় না। হোয়াইট এবার অন্য কিছু চিন্তা করছে, কারণ লাইটের থিওরি এবং পেন্সিলের থিওরি যেহেতু তাদের কোনো কাজে আসলো না, সেই কারণে সে প্ল্যান করে যে তাদের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি তারা পানিতে ভিজিয়ে চেক করবে যে সেটাতে কিছু লেখা রয়েছে কিনা। যেমন ভাবনা তেমন কাজ, সেই প্রথম জনের প্রশ্নপত্রটি টুকরো টুকরো করে সবাইকে দিয়ে দেয়, যেন তারা সবাই চেক করতে পারে। কেউ সেটিতে থুতু লাগিয়ে ভিজিয়ে চেক করছে, আবার কেউ সেটিতে প্রস্রাব করে চেক করছে। তবে কিছুতেই তো কিছু হয় না। তবে সেই মুহূর্তে ডেভ সেখানে কান্না শুরু করে। সে তাদেরকে জানায় যে নিজেকে দেখো, এখানে তোমাকেই দেখাচ্ছে। তার এসব ফিলোসফি কথা এখন তো তাদের মাথায় ঢুকছে না। তারা প্রচন্ড রেগে যায় এবং ডেভকে সেখানে চুপ করিয়ে দেওয়া হয়। তারা তো এখন প্রচন্ড রেগে রয়েছে। সেই ব্রাউন নামের মানুষটি তাদেরকে বলে ওঠে যে তার মনে হয় যে এইটা কোনো পরীক্ষাই নয়, হয়তোবা কেউ দূর থেকে তাদের উপর বাজি লাগাচ্ছে। তবে অনেকেই তার এই মতামতের বিরুদ্ধে চলে যায়, কারণ তারা একটি বিলিয়নিয়ার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে, কোনো জুয়া খেলতে নয়। তখন ডার্ক তাদেরকে জানায় যে এটা কোনো সাধারণ কোম্পানি না, এটি একটি ওয়ার্ল্ড ফেমাস মেডিসিন কোম্পানি। বছর 10 আগে একটি ভাইরাসের কারণে অল্প বয়সের যুবক বিশ্বজুড়ে মারা যাচ্ছিল। কোনোভাবেই সেই মৃত্যুর হার ঠেকানো সম্ভব হচ্ছিল না। তবে এই কোম্পানি এমন একটি ঔষধ আবিষ্কার করেছিল যার কারণে সেই মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে ফেলা সম্ভব হয়েছিল। আর এটাই সেই কোম্পানি যেটি বিশ্বের মধ্যে 6 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে। যাই হোক, তাদের সময় কেটে যেতে থাকে। অলরেডি তারা প্রায় 40 মিনিটের উপরে সময় নষ্ট করে ফেলেছে। তাদের যা করতে হবে তাদের খুব দ্রুতই সেটা করা দরকার। ব্রুনেটি নামের সেই মেয়েটি গার্ডের পকেট থেকে একটা ম্যাচ বের করে তাদের সেই প্রশ্নপত্রে আগুন লাগিয়ে ধোঁয়ার সৃষ্টি করে, যেন সেই ধোঁয়ার কারণে সেখানে থাকা ফায়ার রেজিস্ট্যান্সটি ওপেন হয়ে এক ধরনের কেমিক্যাল বের হয়ে যায়। তবে কেমিক্যাল তো বের হয় না, বরং সেখানে নর্মাল পানি বের হয়ে যায় এবং ভুলবশত সে নিজের প্রশ্নপত্রটি চালিয়ে ফেলার কারণে সেই পরীক্ষা থেকে সে ডিসকোয়ালিফাইড হয়ে যায় এবং গার্ড তাকে ধরে বাইরে বের করে দেয়। অন্যদিকে এত সব পাগলামি দেখার পর সেখানে বসে থাকা সেই মানুষটি আবারও কান্না শুরু করে দেয়, যেটা দেখে হোয়াইট চরম বিরক্ত হয়ে যায় এবং সে তাকে সাজেস্ট করে যে সে যেন নিজের পেপারটি নিজেই ছিঁড়ে ফেলে। কথা মতো ডেভ সেই পেপারটি ছিঁড়ে ফেলে এবং রুলস অনুযায়ী ডেভ সেখানে ডিসকোয়ালিফাইড হয়ে যায়। তারা সেখানে একজন 5 জন মাত্র রয়েছে এবং তাদের মধ্যে চরম উত্তেজনা আমরা দেখতে পাই। হোয়াইট ডেভকে প্রশ্নপত্র ছিঁড়ে ফেলার জন্য তার উপরে সবাই আক্রমণ করে বসে। ব্ল্যাক হোয়াইটকে চেয়ারের সাথে বেঁধে ফেলে যেন সে আর কাউকে ফোর্স না করতে পারে। তবে হোয়াইট ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে,
তখন হোয়াইট তাদের উদ্দেশ্যে বলে ওঠে যে তার প্রতি ঘন্টায় একটি করে ট্যাবলেট খাওয়া লাগে, আর যদি সেটা সে না খেতে পারে তাহলে সেখানেই সে মারা যাবে, এবং তারা যদি সেই ওষুধটা খেতে দেয় তাহলে তাদেরকে সেই প্রশ্নের উত্তরটি সে বলে দিবে, যেটি তার জানা রয়েছে। তবে হোয়াইটের এই কথাটি কেউ বিশ্বাস করতে পারে না। অন্যদিকে ব্রাউন তার বেল্ট দিয়ে ডার্ককে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং ব্রাউন জানতে চায় যে এই কোম্পানি সম্পর্কে এত তথ্য সে কিভাবে জানে। এখন ডার্ক উপায় বুদ্ধি না পেয়ে সকল সত্যি কথা তাদের জানিয়ে দেয়। আসলে এই মেয়েটি এই কোম্পানির একটি তথ্য কেন্দ্রে চাকরি করত, আর যখনই একটি বড় পোস্টে ভালো স্যালারির চাকরি নিয়োগ দেওয়া হয় সে কারণে সে চাকরির ইন্টারভিউ দিতে চলে এসেছে। ব্রাউন তার সকল কথা শোনার পর তার মনে হচ্ছে যে সে সত্যি কথা বলছে, যার কারণে তাকে সেখানে সে ছেড়ে দেয়। অন্যদিকে হোয়াইটের খিঁচুনি উঠে যায় এবং তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়, অর্থাৎ সেই ওষুধটা তার এখন প্রয়োজন। আর যখনই সেই ওষুধটা তাকে খাওয়াতে যায় তখন তারা দেখে সেই ওষুধটা তার কাছে নেই। তারা বহু খোঁজাখুঁজির পর সেই ব্রাউনের চুইংগামের ভেতরে সেটি খুঁজে পায়। তবে ডার্ক যখনই সেই ওষুধটা তাকে খাওয়াতে যায় সেটি অতিরিক্ত ঝাঁকির কারণে তার হাত থেকে পড়ে ওয়াটার রেজিস্ট্যান্স কম্পার্টমেন্টে পড়ে যায় এবং সেই ওষুধটি তারা সেখান থেকে কোনোভাবেই উঠাতে পারছিল না। ডার্ক কোনো কিছু না ভেবেই সেই ক্যামেরার দিকে তাকিয়ে তাদের থেকে সাহায্য চাইতে শুরু করে। অ্যান্ড রুলস ভাঙার কারণে ডার্ককেও সেখান থেকে বের করে দেওয়া হয়। ব্লন্ড তার মাথার একটি ক্লিপ ব্যবহার করে সেই ওষুধটি সেখান থেকে বের করে খুব দ্রুতই হোয়াইটকে খাইয়ে দেয় এবং অবশেষে হোয়াইট বর্তমানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হয় আর তারপর হোয়াইট কিছু অদ্ভুত কথা বলতে থাকে। সে জানায় এই অদ্ভুত পরীক্ষার উত্তর তো সে জানে না, তবে এই পরীক্ষায় টিকে থাকতে হলে এই পরীক্ষার হলে শুধুমাত্র একজনকেই থাকতে হবে। আর এটা বলেই সে গার্ডের কাছে থাকা বন্দুকটা নিতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই ব্ল্যাক সেই বন্দুকটা নিয়ে নেয় এবং হোয়াইটকে গুলি করে বসে। তবে সেই বন্দুকটি ফিঙ্গার সেন্সর হওয়ায় সেখানে কোনো গুলি বেরোয় না। আর এই সুযোগে হোয়াইট একটি পেন্সিল দিয়ে ব্ল্যাক এবং ব্রাউনকে আহত করে ফেলে এবং সেই বন্দুকটি ব্ল্যাকের কাছ থেকে সে ছিনিয়ে নেয়। হোয়াইট তাদেরকে থ্রেট করে যদি তারা সেই রুম থেকে বেরিয়ে না যায় তাহলে প্রত্যেককে সে গুলি করে দিবে। ব্রাউন কোনো ঝামেলা চায় না, সে নিজ ইচ্ছায় সেই রুম থেকে বেরিয়ে যায় আর তার সাথে ব্লন্ডও বেরিয়ে যেতে চায়। তবে যখনই ব্লন্ড সেই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে বলে ওঠে লাইট অফ, আর সাথে সাথেই সেই রুমের সকল লাইট অফ হয়ে যায়। অন্ধকারে হোয়াইট মনে করে ব্ল্যাক তার উপরে হামলা করতে পারে, সেই কারণে সে এলোপাথারি গুলি শুরু করে। সেই রুমের লাইটগুলো জ্বলে ওঠার পর আমরা দেখি ব্ল্যাক গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। আর এখন হোয়াইট খুবই খুশি, কারণ তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে তখনই আমরা দেখি ব্লন্ড এখনো সেই রুম থেকে বেরোয়নি, তার একটি পা এখনো রুমের ভিতরে রয়েছে। রুলস অনুযায়ী সে এখনো পরীক্ষা দিতে পারবে, তবে এরই মাঝে তাদের 80 মিনিটের পরীক্ষা শেষ হয়ে যায়। হোয়াইট সেই কালো স্ক্রিনের দিকে তাকিয়ে চিল্লানো শুরু করে যে সেই একমাত্র উপযুক্ত এই চাকরিটি পাওয়ার জন্য। তবে তখনই সেই স্ক্রিনের আলো জ্বলে ওঠে এবং আমরা সেই পরীক্ষককে দেখতে পাই। সেই গার্ডটি তাকে দেখায় যে তাদের এখনো পরীক্ষা শেষ হয়নি, এখনো তাদের হাতে কিছুটা সময় বেঁচে রয়েছে। মানে স্টপওয়াচের দুইটা বাটন রয়েছে, যেটির একটি দিয়ে টাইমকে একটু ফাস্ট করে দেওয়া যায়, আর সেই কাজটাই ডেভ তাদের মাঝে ঝগড়াকালীন সময় করে দেয়, মানে টাইমটার একটু স্পিড বাড়িয়ে দেয় সে। আর এখন রুলস ভাঙার কারণে হোয়াইটকেও সেই রুম থেকে বের করে দেয়। ব্লন্ড আর দেরি না করে সেখান থেকে একটি কাচের টুকরো নিয়ে সেই প্রশ্নটি খুঁজতে থাকে, আর তখনই সে সেই প্রশ্নটি খুঁজে পেয়ে যায় যেখানে লেখা রয়েছে কোশ্চেন নং 1। ব্লন্ড ভাবতে থাকে এই রুমের প্রথম থেকে তাদের সাথে কি কি ঘটেছে, আর এরই মাঝে সেই ডেভ নামের মানুষটি সেই রুমের ভিতরে প্রবেশ করে আর তার পেছনেই রয়েছে সেই পরীক্ষক। আর এর মানেই দাঁড়ায় ডেভই হচ্ছে সেই ব্লিনিয়র কোম্পানির সিইও। ব্লন্ড সেই সিট থেকে উঠে ডেভের কাছে যায় এবং তার ফেলে যাওয়া চশমাটি তাকে ফিরিয়ে দেয়। সেই ঘড়িতে শেষ 1 সেকেন্ড আগে ব্লন্ড বলে ওঠে নো, অর্থাৎ এটাই হচ্ছে সেই পরীক্ষার উত্তর। আপনাদের পরীক্ষকের সেই কথাটি হয়তোবা মনে আছে, যখন সেই পরীক্ষক তাদের পরীক্ষার সকল নিয়ম কানুনগুলো বুঝিয়ে দেয় এবং সে চলে যাওয়ার সময় সবার উদ্দেশ্য বলেছিল এনি কোয়েশ্চেন। মূলত এটাই ছিল সেই পরীক্ষার প্রশ্ন, আর যেটার উত্তর হবে নো। ব্লন্ড সেই পরীক্ষায় তো পাশ করে যায়, তবে এরকম পরীক্ষা দিতে এসে এখানে খুনের ঘটনা ঘটবে সে এটা কোনোভাবেই মানতে পারছে না। তখন সেই পরীক্ষক ব্লন্ডকে জানায় যে ব্ল্যাক মারা যায়নি, বরং তাকে যেই বন্দুক থেকে শুট করা হয়েছিল সেখানে ম্যাজিক বুলেট ব্যবহার করা হয়েছিল। ম্যাজিক বুলেটগুলোর মূলত কাজ হচ্ছে দেহের ক্ষতিকারক সেলগুলোকে নষ্ট করে দেহের নতুন কোষ গঠন করা, আর এই বুলেটগুলো তারা খুব বেশি একটি তৈরি করতে পারে না,
যার কারণে সঠিকভাবে এই বুলেটগুলো বন্টন করার জন্য তাদের একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন ছিল, যে প্রত্যেকটা বিষয়গুলো খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে। আর এখন তারা ব্লন্ডকে পেয়ে গেছে। আমরা দেখতে পাই সেই ব্ল্যাক নামের মানুষটিও সেখানে সুস্থ হয়ে গেছে, আর এখন ব্লন্ড তার চাকরিটা পার্মানেন্ট করে নিয়েছে। আর এই মাথা নষ্ট করার মতো চাকরির পরীক্ষার সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আপনার কি মনে হয়, আপনি থাকলে এই পরীক্ষায় কি পাশ করতে পারতেন? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এমন থ্রিলিং মুভির এক্সপ্লেনেশন দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে।